the public voice and fourth pillar of democracy. অল অ্যাবাউট ডান্স একাডেমির এটা 14th অ্যানুয়াল শো শুনলাম, 14 বছর ধরে চলছে। আর উমাং তাদের অ্যানুয়াল ফাংশনের নাম। আমার ভালো লাগছে এবং এত ছেলেমেয়েরা সাজগোজ করে এত সুন্দর সুন্দর সাজ, এক একটা গ্রুপের এক এক রকমের সাজ। রবিবাসরীয় সন্ধ্যায় সোদপুর লোকসংস্কৃতি ভবনের মঞ্চ যেন খোদ নেচে উঠল শিক্ষার্থীদের ঘুঙুরের শব্দে। জমজমাট হয়ে উঠল অল অ্যাবাউট ডান্স ইনস্টিটিউটের পক্ষ থেকে পানিহাটির লোকসংস্কৃতি ভবন। এই ভবনে আয়োজিত হলো নৃত্য প্রতিষ্ঠানের 14 বর্ষের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের নক্ষত্র বিশিষ্ট অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি সহ অন্যান্যরা। কেমন লাগছে দিদি এখানে এসে? আসলে কোনো নাটক স্কুলের অনুষ্ঠানে আসছে ছোটবেলার কথা মনে পড়ে, কারণ আমরাও এরকমভাবে ছোটবেলায় ড্রিম রুমে সেজে গুজে খুব এক্সাইটেড হয়ে নার্ভাস হয়ে ওয়েট করতাম যে এবার নাচের প্রোগ্রাম শুরু হবে, ঠিক হবে কিনা, ভুল হবে কিনা। ওই স্টেপগুলোর মধ্যে দিয়ে স্টেজ সাইডটা থেকেছে দর্শকের সামনে আসা প্রথমবার এই নাচের অনুষ্ঠানের মাধ্যমে। তো যে কোনো আমি আর কি এই ড্রিম রুমে ঢুকেই বলছিলাম যে সেটা ইতিহাস মনে হয়, কারণ কবে একটা 2 বছরে 3 বছরে একবার একটা অ্যাওয়ার্ড শো নাচের অনুষ্ঠান করে সেখানেও ড্রিম রুমের ভাইব একদম আলাদা হয়, আর যে কোনো নাচের স্কুলের ড্রিম রুমের ভাইব একদম আলাদা হয়। এবং আমরা একটু ছোটো থেকে দেখে অভ্যস্ত হয়েছি যে সিনিয়রদের সঙ্গে ড্রিম রুম শেয়ার করা বিরাট ব্যাপার, এবং সব বড় বড় মেকআপের দাদাদিরা মেকআপ করে দেবে সেটাও একটা বিরাট ব্যাপার। তো এখন তো নাচ অনেক বেশি কমার্শিয়ালাইজ হয়েছে, অনেক বেশি নাচ নিয়ে কত রকমের অ্যাক্টিভিটিস হয়েছে, ভালোই লাগে দেখতে, একটা হিউজ ট্রান্সফরমেশন। যারা নাচ শিখতে চায় তাদেরকে কি বলবো? শেখা আর কি বলবো, জিনিসটাকে কমার্শিয়াল প্যাকেজ করার মধ্যে একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা একটু বুঝতে হবে, সেটা বাবা মায়েদের আরও বেশি বুঝতে হবে যে আমি বাচ্চাকে শিখিয়ে ভালো করে বেস তৈরি করে তারপর পারফরমেন্স ওরিয়েন্টেড একটা লাইফ দিতে চাই, সেটা একটা পার্সপেক্টিভ। আর ছোটো থেকেই আমার বাচ্চা বিভিন্ন জায়গায় পারফর্ম করবে, বিভিন্ন রিয়ালিটি শোতে যাবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। তো চুজটা আপনাকেই করতে হবে, কিন্তু বেস তৈরি হওয়াটা যে কোনো ক্লাসিক্যাল গান বা নাচের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, নাহলে বাকিটা কিছুই হয় না। এই অল অ্যাবাউট ডান্স এর আজকে অনুষ্ঠানে এসছেন, কেমন লাগছে এবং কি বলবেন মানুষকে? অল অ্যাবাউট ডান্স একাডেমির এটা 14th অ্যানুয়াল শো শুনলাম, 14 বছর ধরে চলছে। আর উমাং তাদের অ্যানুয়াল ফাংশনের নাম। আমার ভালো লাগছে এবং এত ছেলেমেয়েরা সাজগোজ করে এত সুন্দর সুন্দর সাজ, এক একটা গ্রুপের এক এক রকমের সাজ। আমি আবারও যেটা বলি, সব জায়গাতেই গিয়ে বলি যে অ্যানুয়াল শো বা যে কোনো পারফরমেন্স ইজ আ পার্ট। সেটা ভালো হলে নিজেদেরই একটা ইন্সপিরেশন হয় যে আমরা আরও ভালো করবো ভবিষ্যতে, বা এরকমভাবে একটা সেলিব্রেশন। কিন্তু ভালো করে কিন্তু শেখাটা, পড়াশোনার পাশাপাশি বাচ্চারা নাচ গান ইত্যাদি নানান সামাজিক দিকগুলো ভুলে যাচ্ছে। এই নিয়ে যারা পেরেন্টস আছেন তাদেরকে কি পরামর্শ? এটারও দুটো পার্সপেক্টিভ আছে ব্যাপারে। আমি চোখের সামনে যেটা দেখি সেটা বলছি। একটা পার্সপেক্টিভ হলো বাচ্চাদেরকে বাবা মায়ের শুধু পড়াশোনার জন্যই ছোটাচ্ছে, বাকি খেলাধুলো বাকি সব কিছু সেকেন্ডারি, লাগবে না, পড়ো, এটা একটা পার্সপেক্টিভ। আর একটা পার্সপেক্টিভ হলো তুমি অ্যাক্টিং করো, নয় তুমি নাচ করো, নয় তুমি গান করো, এবং সেটাকে খুব অল্প বয়স থেকে কীভাবে কোথায় পারফর্ম করলে, কোন স্টেজে কোন বয়সে গিয়ে পারফর্ম করলে তুমি একটা রোজগার করতে পারবে, অভিনয় ক্ষেত্রেও তাই। সেটা করতে গিয়ে পড়াশোনাটাও হচ্ছে না, এটাও দেখছি, রোজ দেখছি। তাই কোন রাস্তায় যাবেন সেটা বাবা মায়েদের সিদ্ধান্ত নিতে হবে, ছোট সন্তানদের কোন দিককে দেখাবেন। একদম, থ্যাংক ইউ। এদিন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অংশগ্রহণে উজ্জ্বল হয়ে ওঠে গোটা মঞ্চ। অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ছিল আলাদাই উদ্দীপনা। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়েন সকলে। এখানে আমাদের পারফরমেন্স করে এটা আমাদের 14th অ্যানুয়াল শো, তো আমরা খুবই এক্সাইটেড। আমাদের আর কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হবে। কত বছর ধরে নাচ শিখছেন এখানে? আমরা এখানে সবাই 14 বছর প্রোগ্রাম হচ্ছে এখানে, তো সবাই এখানে যারা নাচ করছে আমাদের সিনিয়র ব্যাচে সবাই 10 বছরের ওপর ধরে করছে। কি বলবেন যারা স্যারের কাছে নতুন শিক্ষার্থী আসবে বা যারা আসবে তাদেরকে? যারা আসবে তাদের এটাই বলবো যে স্যার প্রচণ্ড পরিশ্রম করে আমাদের পেছনে, আর স্যার খুব ডেডিকেটেডলি শেখায়। তো ওরাও যেন নাচটাকে ভালোবেসে নাচটাকে একটা শ্রদ্ধার মতো করে যাতে নাচটা নিয়ে আরও এগিয়ে যায়। ভবিষ্যতে কি নাচ নিয়ে এগোনোর কোনো পরিকল্পনা আছে?
হ্যাঁ, আমাদের সবারই ইচ্ছা আছে যে মানে আমরা করি অলরেডি দাদার সাথে। তো হ্যাঁ, আরও ইচ্ছা আছে আরও যাতে আমরা অন্যান্য জায়গায় পারফর্ম করতে পারি। এখানে ক্রিয়েটিভ ওয়েস্টার্ন ডান্স শিখি, আর আমরা এখানে অনেক দিন থেকেই নাচ করছি। আর দাদা আমাদের অনেক সাপোর্ট করে, ইভেন দাদা আমাদের পেছনে অনেক খাটে, আমরাও দাদার সাথে সবসময় থাকি। আর আমরা আজকে যে আমাদের অ্যানুয়াল শো হচ্ছে তার জন্য আমরা খুব এক্সাইটেড, আমরা দেখতে চাই। কত বছর ধরে শিখছো এখানে? আমার এখানে 10 বছর হয়ে গেছে। 10 বছর। কতটা ইমপ্রুভ করেছো? অনেকটা, মানে আমি যখন এখানে এসেছিলাম তখন আমি কিছুই পারতাম না, অল্প অল্প পারতাম। তারপর দাদা একদম হাতে ধরে শিখিয়েছিল। যারা আসবে তাদেরকে কি বলবে, তোমার থেকে ছোট যারা আসবে তাদের বলবো এখানে খুবই ভালো নাচ শেখানো হয়, খুবই ভালো শেখানো হয়, তো প্লিজ এখানে আসুন। প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দর আয়োজন হয়েছে, খুব ভালো লাগছে। আমি যত প্রতি বছর দেখছি এখানে এই স্কুলের ডেভেলপমেন্ট খুব সুন্দরভাবে এগোচ্ছে, বাচ্চারাও খুব ভালো তৈরি হচ্ছে, দারুণ লাগে। কত বছর ধরে আপনার? আমার মেয়ে 5 বছর ধরে এখানে। 5 বছর ধরে। আমার মেয়ের ফার্স্ট হাতে ধরেই এখানে। কেমন লাগে মানে এত বাচ্চাদের মধ্যে নিজের মেয়েকে দেখছেন, মানে নাচছে এরকম একটা বড় স্টেজে, কি বলবেন? খুব ভালো। যারা ভাবছে নাচের স্কুলে ভর্তি করবেন বা না বিভিন্ন জায়গায় দেবেন, তাই এইখানেই কেন ভর্তি করবে তারা? এখানে ভর্তি করবে বলতে আমি বলতে চাই যে ওর এখানে যে কটাই বাচ্চা থাকুক না কেন, ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা বাচ্চাকে ও হাতে ধরে শেখায় এবং তার হাতের মুদ্রা, সমস্ত কিছু, চোখের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু ও ফলো করে। স্যার এত সুন্দর করে শেখায়, তালিম ওকে দুর্দান্ত। ঠিক আছে, স্যারের সঙ্গে যারা সহযোগীরা আছেন তারাও খুব ভালো, স্যারগুলো খুবই ভালো। কত বছর ধরে এখানে শিখছো? 4 বছর। 4 বছর। কেমন লাগছে? ভালো, কতটা আনন্দ লাগছে? অনেক। অনেক। কিরকম ভাবে নাচ প্র্যাকটিস করো, মানে সপ্তাহে কদিন? শুক্রবার করে একদিন করে। আর বাড়িতে নাচ প্র্যাকটিস করো? প্রতিষ্ঠানের প্রধান দৈপায়ন চ্যাটার্জি প্রবল স্নায়ুর চাপের মধ্যে থেকেও সংবাদ মাধ্যমকে জানান, ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনা ছাড়াও সামাজিক চেতনাবোধের মধ্যে দিয়ে সংস্কৃতির দিকে জীবনে উঠে আসা যায়। অনুষ্ঠান করতে গেলে প্রচণ্ড আমি আজকে ভীষণভাবে টেন্সড হয়ে আছি। যতক্ষণ না প্রোগ্রামটা হচ্ছে মানে টেনশান একটা চলতেই থাকে। এত বড় প্রোগ্রাম, সবটাই আমার মাথার উপরে দায়িত্ব, সবটা। নাচের কোরিওগ্রাফি, ড্রেস, হেয়ার, মেকআপ, টিফিন, লাইট কেমন হবে, হলের সব কিছুর একটা মাথায় চাপ থাকে। তো যতক্ষণ না প্রোগ্রামটা হচ্ছে একটা চাপ থেকেই যাচ্ছে। কতজন প্রতিযোগী আজকে, মানে কতজন পারফর্মিং আজকে এখানে পারফর্মিং করবে? এখানে টোটাল 50 থেকে 55। পুরোটাই কি আপনার নিজস্ব? পুরোটাই আমার নিজস্ব প্রোগ্রাম। মূলত কি কি ঘরানার আজকে নৃত্য আমরা দেখতে পাবো? এখানে মূলত আপনি দেখতে পাবেন উদয় শঙ্কর স্টাইল এবং ওয়েস্টার্ন কিছু নাচ। আমি মেনলি শ্রীমতী তনুশ্রী শঙ্কর ম্যাডামের স্টুডেন্ট, তার সান্নিধ্যেই 10 বছর আছি। তো আমি মেনলি তার স্টাইলটাই করে থাকি বেশি। কি বলবেন খর্দার মানুষকে? খর্দার মানুষকে বলবো, শুধুমাত্র আমি আগেও বলেছি, শুধুমাত্র পড়াশুনো দিয়ে ছেলে মেয়েকে আটকে রাখবেন না, তাদেরকে বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলামস করাবেন। নাচ, গান, আবৃত্তি এগুলোর মধ্যে রাখবেন। এগুলো আমাদের শিল্প, এগুলো যদি বেঁচে থাকে তবেই শিল্পের শিল্পত্বটা বেঁচে থাকবে। আপনার এখানে যে বিভিন্ন ডান্স স্কুলে দেখা যায় যে পরীক্ষা দিয়ে আরও বেটার জায়গায় যাওয়া বা আর অন্যান্য বেটার অপরচুনিটি, সেটা কি আপনার এখানে করা হবে? একদম, আমার এখানে ক্লাসিক্যালের পরীক্ষার ব্যবস্থা আছে, সেটা আমি দেওয়াই বছরে। আর অন্যান্য ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় পারফর্মিং করতে যাওয়া বা বিভিন্ন ক্ষেত্রে যা, সেগুলোও কি এখান থেকে পাওয়া যাবে? সেগুলোও করাই, কিন্তু আমার মতে শেখাটা ভীষণভাবে জরুরি। শুধুমাত্র প্রোগ্রাম করলে বেস তৈরি হয় না, বেস তৈরি করতে গেলে শেখাটা খুব জরুরি। পারফর্ম যখন তখন করা যায়। আমার যদি বেসটা সুন্দর থাকে, বেস যদি আমার তৈরি থাকে, তবে আমার প্রোগ্রাম করতে অসুবিধা হবে না। তো সেই জন্য সবাইকে বলবো, ভালো করে নাচ শিখুন, যাই শিখবেন ভালো করে শিখুন। ভালো করে শিখলে তার অনেক মূল্য আছে। You are watching Gazette Media Network.